ফুটন্ত জলে বরবটি দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের রেসিপি। নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি বরবটির সম্পূর্ণ নতুন স্বাদের রেসিপি। ফুটন্ত জলে বরবটি রেসিপি একবার বানিয়ে দেখুন। যে বরবটি খেতে অপছন্দ করে সে খেলে বুঝতেই পারবে না এটা বরবটির রেসিপি, আর স্বাদ মুখে লেগে থাকবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। আর আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 250 গ্রাম বরবটি নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বরবটি নিয়ে নেবেন। আর এই বরবটিগুলো দিয়ে কিন্তু এই রেসিপিটা বেশি ভালো হয়। আপনারা যে লম্বা সাইজের বরবটি হয়, বেশি লম্বা, সেইগুলো দিয়েও কিন্তু করতে পারেন। তো বরবটিগুলো আমি এরকম লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার জল দিয়েছিলাম কড়াইতে আগে থেকে, জলটা একটু গরম হলে বরবটিগুলো দিয়ে দিয়েছি। সাথে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, আপনারা ঝাল বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি একটুখানি নুন, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না বরবটিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, ঢাকনাটা আমি তুলে নিয়েছি। বরবটিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার বরবটি থেকে জল ঝরিয়ে নেব। তো বরবটি থেকে জল ঝরতে দিয়েছি আমি। এবারে এখানে দেখুন একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে বরবটিগুলো আমি জল ঝরিয়ে একটু ঠান্ডাও করে নিয়েছি। নিয়ে বরবটি আর কাঁচা লঙ্কা যে সেদ্ধ করে রেখেছিলাম ফুটন্ত জলে, সেটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন, সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। তো দেখুন, দেখে কি বোঝার উপায় আছে যে এটা বরবটি? কাউকে না বললে সে বুঝতেই পারবে না এটা বরবটির পেস্ট। তো চলুন এবারে রেসিপিটা কিভাবে করছি দেখতে থাকুন। কড়াইতে সর্ষের তেল দিলাম, আর রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তেলটা একটু গরম করে নিয়ে ফোড়নে দিচ্ছি কালো জিরে। আর কালো জিরে কিন্তু ফোড়নে অবশ্যই দেবেন। আর 7-8 কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি। রসুন আর কালো জিরে থেকে যতক্ষণ না সুন্দর ফ্লেভার আসছে ততক্ষণ কিন্তু ভেজে নেব। তো দেখুন, রসুন আর কালো জিরে ভালো করে ভাজা হয়ে গেছে। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। তো পেঁয়াজ কিন্তু খুব বেশি ভাজবো না, দেখতে থাকুন আমি কীরকম করে ভাজছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো পেঁয়াজগুলো ঠিক আমি এরকম করেই ভেজে নিয়েছি, একটু হালকা বাদামি করে। তো এবারে যে বরবটি আমি পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে, সেই বরবটির পেস্টটা সম্পূর্ণটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর যারা এখনও বরবটির এই রেসিপিটা ট্রাই করেননি, আপনাদের ট্রাই করার অনুরোধ রইল। স্বাদ কিন্তু বন্ধুরা মুখে লেগে থাকবে। এবারে স্বাদ মতো নুন দিয়ে দেবো। সেদ্ধর সময় আমি সামান্য নুন দিয়েছিলাম। এবারে আমি টেস্ট বুঝে নুনটা দিলাম, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশাতে হবে। এইভাবে একবার ফুটন্ত জলে বরবটি দিয়ে এই ভর্তা রেসিপি করে খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ সুস্বাদু হয়। একটু চিনি দিলাম, চিনিটা আপনারা স্কিপ করতে পারেন, তবে একটু চিনি দিলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো, খোলে খেতে ভীষণ ভালো হয়। আর দেখতে কতটা সুন্দর হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন, একদম আচারের মতো লাগছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কিন্তু আমি এই রেসিপিটা করছি। এবারে ভর্তা রেসিপিটা অলমোস্ট হয়ে এসেছে। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিচ্ছি, তাহলে কিন্তু স্বাদ এবং ফ্লেভার দুটোই ভালো হবে। তো আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। গরম গরম ভাতে এইরকম একটা বরবটির ভর্তা রেসিপি যদি থাকে, আপনারা কিন্তু চেটে পুটে খাবেন আর বারবার বানানোর অনুরোধ আসবে। তো বরবটির ভর্তা রেসিপিটা আমার হয়ে গেছে। একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো দেখুন, দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু হয়েছে। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমার একটা ভিডিও বানাতে অনেকটা উৎসাহ জাগায়। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা। আর বাড়িতে ট্রাই করতেও ভুলবেন না। ওপর থেকে একটা শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছিলাম, দিয়ে সাজিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারাই কমেন্ট বক্সে জানাবেন। আর বাড়িতে ট্রাই করে আমাকে সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।